মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আগামীকালকে ঈদ হবে এবং আজকে আমরা পুরা খামার পরিষ্কার করলাম। মুরগিগুলা বেশ মনে হচ্ছে ওরা একটু খুশি হয়েছে ভালো পরিবেশ পেয়ে। ওদেরকে পাতাকপি খেতে দিলাম এবং যা খাদ্য পানি দেওয়ার দিলাম। যাক মাশাআল্লাহ, ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, ওভারঅল সব কিছু ঠিক আছে, ভালো আছে। আর আমরা কয়েকদিন আগে আমি ভিডিওটা দিতে পারিনি, ব্যস্ততার কারণে ভিডিওগুলো দিতে পারিনি। আমরা কয়েকদিন আগে মাছ মারছিলাম, এখানে মাছ তুলছি আমরা। ওরকম বড় জাল তো নিয়ে আসতে পারিনি, আমরা হাত জাল দিয়ে মাছ মারছি। এখানে 2 দিনে প্রায় 2 মণ মাছ আমরা মারছি। 2 মণ মাছের মধ্যে এখানে কিছু যে টাকাটা আমরা বিক্রি করছি, এই টাকাটা আমরা সম্পূর্ণ রেখে দিয়েছি। এটা সোহেলের কাছে রাখছি, আমরা টাকাটা ওর কাছে রাখছি, যেন আমার হাতে থাকলে তো খরচ হওয়ার সম্ভাবনা থাকে, বিভিন্ন কার্যক্রম থাকে আমার হাতে যেহেতু। এই জন্য টাকাটা আমার কাছে রাখিনি, সোহেলের কাছে রাখছি, যেন আমরা ঈদের পরেই এখানে পুরোপুরি মাছটা সম্পূর্ণ ক্লিয়ার করে এখানে যেন আমরা মাছের রেনু অথবা ধানি যেটাই হোক অথবা ডিম যেটাই হোক আমরা যেন এটা ছাড়তে পারি। তো এই হলো ওভারঅল অবস্থা। সব কিছু আল্লাহর রহমতে বেশ ভালোই চলতেছে। প্রজেক্ট ধীর গতিতে আমরা স্টেপ বাই স্টেপ আমরা এটা দাঁড় করানোর চেষ্টা করতেছি। মাশাআল্লাহ, আমার এই তেজপাতার গাছটাও বেশ ভালোই হয়েছে। এটা তেজপাতার গাছ, এটা হলো জাতনিমের গাছ। আর মাশাআল্লাহ, এটা হলো আমার ডালিমের গাছ। তো ডালিমের গাছে বেশ ভালোই ফুল আসছে, কিন্তু ফলগুলো কেন জানি আটকে না। এটার জন্য আমাকে একটু ট্রিটমেন্ট করতে হবে, একটু পরিচর্যা করতে হবে। আর মাশাআল্লাহ, জলপাই গাছগুলো আমি গত বছর লাগাইছিলাম, এগুলো বেশ ভালো হয়েছে। আর এটা হলো কামরাঙ্গা। তো মাশাআল্লাহ, এই কামরাঙ্গার পাতাও এই হাঁস মুরগির জন্য উপকার, এবং ওই যে জাতনিমের গাছ ওর পাতাটাও হলো এদের জন্য প্রচুর উপকার। এটা হলো সব ঔষধি গাছ, শুধু ঔষধি না, এটা আমাদের একটা অর্থকারী গাছও বলা চলে। কারণ জলপাই গাছটা যদিও এটা ঔষধি গাছ, এবং এটা হলো একটা কি অর্থনৈতিকভাবে এটার একটা মূল্য আছে। এটা প্রতি বছর দেখা যায় যে এই যে আমার জলপাই গাছ, এখানে কিছুই করতে হয় না। আমি এই গাছগুলো আমার একবার বড় হয়ে গেছে, কোনো রকম একবার বড় হতে পারলেই এখানে আর কোনো পরিচর্যা কোনো কিছুর প্রয়োজন হয় না। এরা প্রতি বছর শুধু বেনিফিট দেয়। আসলে মানুষের প্রথম দেখা গেল যে 2-4 বছর একটু পরিশ্রম করতে হয়। 2-4 বছর পরিশ্রম করার পর যখন কোনো জিনিস দাঁড় হয়ে যায়, তখন কিন্তু আর বেশি কোনো কাহিনী করার লাগে না। তো যাক, আলহামদুলিল্লাহ, সব কিছু ওভারঅল ভালো চলতেছে। দোয়া করবেন আমরা যেন আমাদের সার্বিক কার্যক্রমগুলো ভালোভাবে করতে পারি। আর মাশাআল্লাহ, যেহেতু আমাদের এই ভাগ বাটোয়ারা সব কিছু সুন্দরভাবে সম্পূর্ণ হয়ে গেল। এখানে আমি আমার ওই যে রাস্তা থেকে আমি এই যে আমার পুকুর পর্যন্ত এখানে আমি 77 শতক মাটি জমি আমি এটা ভাগে পাইছি, অংশ পাইছি। তো আলহামদুলিল্লাহ, আমার এখন কাজ হলো যে 77 শতক যে জমি আমি পাইছি এখানে পুরোপুরি এই প্রজেক্টটাকে দাঁড় করানো। তো ইনশাআল্লাহ আমি আশাবাদী যে আমি এটা করতে পারবো। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য, যেন আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হই। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।